বিডি নিউজ আলার্টের আরও একটি সংবাদ সংযোগে আপনাদেরকে স্বাগত। হত্যা মামলায় 2 দিনের রিমান্ডে আইভি। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নাসিকের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ডক্টর সেলিনা হায়াত আইভিকে 2 দিনের রিমান্ড দিয়েছে আদালত। বুধবার দুপুরে সিরাজগঞ্জ থানার সজল মিয়া হত্যা মামলায় 7 দিনের রিমান্ড চেয়ে আদালতে উঠানো হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মঈনুদ্দিন কাদির 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন। একই আদালতে ফতুল্লা থানার হত্যাচেষ্টা মামলায় শ্যানো অ্যারেস্ট আবেদন করলে আদালত গ্রেফতারের আবেদন মঞ্জুর করে। এ সময় আসামি পক্ষের আইনজীবীরা জামিন আবেদন করলে আদালত জামিন নামঞ্জুর করেন। আদালতের পাবলিক প্রসিকিউটর ভারপ্রাপ্ত অ্যাডভোকেট এ.কে.এম. ওমর ফারুক নয়ন এর সত্যতা নিশ্চিত করে বলেন, আইভির ভার্চুয়াল উপস্থিতিতে শুনানি হয়েছে। আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন বলেন, সিরাজগঞ্জ থানার হত্যা মামলায় এজাহারে আইভির সম্পৃক্ততার কোনো উল্লেখ নেই। আইভির বিরুদ্ধে কোনো ধারায় অভিযোগের বর্ণনা নেই। আমরা রিমান্ড নামঞ্জুর আবেদন করেছিলাম, আদালত 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। আদালতের পাবলিক প্রসিকিউটর ভারপ্রাপ্ত অ্যাডভোকেট এ.কে.এম. ওমর ফারুক নয়ন বলেন, একটি হত্যা ও একটি হত্যাচেষ্টার মামলায় আইভিকে হুকুমের আসামি হিসাবে রিমান্ডে নেওয়া হয়েছে। এরই মধ্যে রিমান্ডে আইভি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। এদিন তার পক্ষে রিমান্ড নামঞ্জুর আবেদন করা হয়েছিল। আদালত শুনানি শেষে 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। এর আগে গত 9 মে শুক্রবার ভোর 5:30টার দিকে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার চুনকা কুটিরে নিজ বাসার থেকে সেলিনা হায়াত আইভিকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। পরে মিনারুল হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আইভির বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে মোট 6টি মামলা আছে। 6টি মামলাতে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেপ্তারের পর থেকে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগারে রয়েছে।